আমরা আজ আপনাদের নিয়ে যাব এলাকার প্যারিস রোড খ্যাত নলডাঙ্গা ঝিনাইদহ সংযোগ সড়কে। দুধারে নারকেলের সারি সারি গাছ এই রাস্তার সৌন্দর্য অনেক বাড়িয়েছে। এছাড়া শহর থেকে বাইরে হওয়ায় শহরের কোলাহল থেকে মুক্ত নিরিবিলি স্থান পছন্দ করা মানুষের পছন্দের তালিকায় এই রাস্তা রয়েছে। আমরা যাত্রা শুরু করেছিলাম এখান থেকে মোটরসাইকেলে 20 থেকে 25 মিনিট এই রাস্তা পাইকপাড়া আনন্দবাগ নলডাঙ্গা হয়ে যেতে হয়। এই সড়কে এই গ্রামীণ রাস্তাটি কম সুন্দর নয়। রাস্তার দুধার দিয়ে সারি সারি গাছ যে কোনো পথচারীর মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। দ্রুতই আমরা পৌঁছে গেলাম প্যারিস রোডে। মাত্র ফসল কেটে ফেলা হয়েছে, তাই ফসলের মাঠ এখন ফাঁকা। অন্য সময় এখানে ধানের আবাদ করা হয়। ফসলের মাঠের মাঝখান দিয়ে রাস্তা এক নৈসর্গিক আবহের জন্ম দেয়। সম্মানিত দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর থেকে 5 কিলোমিটার দূরে। এই সড়কটি অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী নলডাঙ্গা ইউনিয়নে। এখান থেকে তেঁতুলতলা বাজার সন্নিকটে। আমরা যে সড়কটি এসেছি এই সড়কটি প্যারিস খ্যাত একটি সড়ক। এই সড়কটির নামকরণ করেছে এলাকার ভ্রমণ পিপাসু জনগণ। দীর্ঘ 2 দশক আগে এই সড়কের দুধারে তৎকালীন নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জনস্বার্থে এবং জনগণের অক্সিজেনের কথা বিবেচনা করে রাস্তার 2 ধারে তার নিজ উদ্যোগে সারি সারি নারকেল গাছ রোপণ করেন। আস্তে আস্তে ধীরে ধীরে এই নারকেল গাছ এখন মহিরুহতে পরিণত হয়েছে, কিন্তু জনরোষ, এলাকার প্রচণ্ড ভিড় এবং পরিবেশ দূষণের কারণেই এই নারকেল গাছগুলোর স্মৃতি এবং এই সৌন্দর্যমণ্ডিত রাস্তাটির ঐতিহ্য হারাতে বসেছে। বিকালের সোনারোদ আমাদের চেহারায় এসে পড়ছিল। আমাদের নজরে ছিল অনেক কিছু এসেছিল, কিন্তু এত ভালো লাগার মধ্যে মানুষের রাস্তার পাশে সেখানে ময়লা ফেলে সুন্দর পরিবেশ নষ্ট করে ফেলেছে। এছাড়া এই রাস্তার ধারে দোকান ও বাড়ি এই রাস্তার সৌন্দর্য ধানি জমি নষ্ট করে ফেলছে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা ফিরে এলাম। এই ঠান্ডায় বাইরে থাকা অসম্ভব।